নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের চ্যানেল ভক্তি জ্ঞানে। আজ হলো বরুথিনী একাদশী। স্কন্দ পুরাণে বলা হয়েছে বৈশাখ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে করা জপ, দান, প্রাতকালীন স্নান ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে। এই মাসে করা যে কোনো আধ্যাত্মিক কার্য মানুষকে অনন্ত গুণ ফল প্রদান করে। আর এই মাসে আসে বরুথিনী একাদশী, যা খুবই মাহাত্ম্যপূর্ণ। এই ব্রত পালন করে মনুষ্য সহস্র যজ্ঞের ফল প্রাপ্ত করে। প্রতি বছরে আসা এই বরুথিনী একাদশী মনুষ্যের কোটি জন্মের পাপ মোচন করে। গর্গ সংহিতায় বলা হয়েছে, একদিন সকলে রাধা রানীকে জিজ্ঞাসা করলেন, হে শ্রী রাধা, দেবতাদের কাছেও দুর্লভ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ তোমার বশে থাকেন কিভাবে? আপনি আমাদের জানান কিভাবে আমরাও তাকে লাভ করব। শ্রীরাধা বললেন, শ্রী নারায়ণ প্রভু শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আমি একাদশী ব্রত পালন করি। আপনারাও এই ব্রত পালন করুন। এর ফলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আপনাদের বশে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। ভগবানের উপর আস্থা ও ভক্তি আমাদের সর্বোপরি ধন, আর সেই ধন ভগবানের কাছেও নেই, আছে কেবলমাত্র ভক্তের কাছে। তাই ভগবানের শুদ্ধ ভক্তি ভগবানের ভক্তরাই আমাদের দিতে পারেন। তাই একাদশীর মতো পবিত্র দিনে আমাদের ভগবানের পাশাপাশি তার ভক্তদের কাহিনী শোনাও কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা হল, প্রাচীনকালে নর্মদা নদীর তটে মান্ধাতা নামক এক রাজা রাজ্য করতেন। তিনি অত্যন্ত দানশীল এবং তপস্বী ছিলেন। একদিন যখন তিনি জঙ্গলে তপস্যা করছিলেন, কোথা থেকে না জানি এক জংলি ভাল্লুক এসে রাজার পা চিবিয়ে খেতে লাগল। রাজা কিন্তু নিজের তপস্যায় লীন ছিলেন, তিনি কিছুই অনুভব করতে পারেননি। কিছুক্ষণ পরে রাজাকে ভাল্লুকটি হ্যাঁচকা টান দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। রাজা খুব ঘাবড়িয়ে গেল, কিন্তু যেহেতু তিনি তপস্বী ছিলেন, তাই তার ক্রোধ এবং হিংসা না করে ভগবান বিষ্ণুকে স্মরণ করাই সমীচীন মনে করলেন এবং ভগবান বিষ্ণুকে প্রার্থনা করলেন করুণাভাবে যে, ভগবান বিষ্ণু, আমাকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। পশু তার পাশবিক আচরণ করেছে, কিন্তু আমি মনুষ্য জাতির হয়ে এই নিরীহ পশু ভাল্লুককে হত্যা করতে পারি না। আপনি আমার রক্ষাকর্তা, আমাকে রক্ষা করুন ভগবান। তার ডাক শুনে ভগবান শ্রী হরি বিষ্ণু সেখানে প্রকট হলেন এবং নিজের চক্র দিয়ে ভাল্লুককে হত্যা করলেন। রাজার পা ভাল্লুক আগেই খেয়ে ফেলেছিল, তাতে রাজা খুবই শোকাকুল হলেন। তাকে এত দুঃখী দেখে ভগবান বিষ্ণু বললেন, হে বৎস, শোক করো না, তুমি মথুরা যাও আর সেখানে গিয়ে বরুথিনী একাদশীর ব্রত পালন করো আর আমার বরাহ অবতারের মূর্তির পুজো করবে। তার প্রভাবে তোমার সুদৃঢ় অঙ্গ আবার তুমি ফিরে পাবে। এই যে ভাল্লুক তোমার পাটা কেটে নিয়ে গেল, এটা তোমারই পূর্বজন্মের করা অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমায় দিতে বাধ্য হলাম। ভগবানের আজ্ঞা নিয়ে রাজা মান্ধাতা মথুরা গেলেন এবং শ্রদ্ধাপূর্বক বিধিসম্মতভাবে বরুথিনী একাদশীর ব্রত পালন করলেন। এর প্রভাবে রাজা শীঘ্রই নিজের সম্পূর্ণ অঙ্গ আবার ফেরত পেয়ে গেলেন। এই একাদশীর প্রভাবে রাজা মান্ধাতা স্বর্গেও গিয়েছিলেন। যে ব্যক্তি ভয়ে পীড়িত হয়ে বরুথিনী একাদশীর ব্রত রেখে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, ভয় মুক্তি ঘটবে, তার সমস্ত পাপের নাশ হবে, মোক্ষ প্রাপ্তি হবে। বরুথিনী একাদশীর দিন স্নান করে তারপরে স্বচ্ছ বস্ত্র ধারণ করবে। ভগবান বিষ্ণুর ধ্যান করে ব্রতের সংকল্প নিতে হবে। এই দিন হলুদ রঙের বস্ত্র পরা খুবই শুভ মানা হয়। এরপর একটি কাঠের আসনের উপর হলুদ বস্ত্র বিছিয়ে তার উপরে ভগবান বিষ্ণু
বা লক্ষ্মী নারায়ণ যেই প্রতিমা আপনাদের কাছে আছে বা ফটো আছে তা স্থাপিত করতে হবে। তারপর ভগবান বিষ্ণুর জন্য হলুদ, সিঁদুর, অখণ্ড আতপ চাল, ফুল, তুলসীর পাতা, ধূপ, দীপ, মিঠাই আর নৈবেদ্য সাজিয়ে যা যা দিতে চান তা অর্পণ করতে হবে তুলসী সহযোগে। পরিষ্কার জল, পানের যোগ্য জল ঠাকুরকে দিতে হবে। পুজোতে বসে ভগবান বিষ্ণুর মন্ত্রোচ্চারণ করতে হবে। ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করে নিতে হবে আর পুজো এভাবেই সমাপ্ত করতে হবে। নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে হবে নিরন্তর সারা দিন ব্যাপী। সময়ে সময়ে ভগবানের নাম জপের মাহাত্ম্যও কিন্তু বরুথিনী একাদশীতে খুবই মাহাত্ম্যপূর্ণ হিসাবে ধরা হয়ে থাকে। একাদশী ব্রতর বেশ কিছু মন্ত্র হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম বিষ্ণবে নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম সংকর্ষণায় নমঃ। এই মন্ত্রগুলি জপও করা যেতে পারে। তো কেমন লাগলো আপনাদের আজকের এই কাহিনীটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। নমো ভগবতে বাসুদেবায়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।